আজকে আমরা যেখানে অন্যের সংবাদ সংগ্রহ করি, সেই সংবাদ সংগ্রহের তালিকায় আজকে আমরা খবরের কাগজে যাচ্ছি বা ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদের শিরোনাম হচ্ছি। এর থেকে দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না। আমরা চাই খুব শীঘ্রই প্রশাসন এটির ব্যবস্থা নিক। ভিডিও ফুটেজ আছে এবং কারা সাংবাদিকদের উপরে হামলা করেছে, কারা নির্দেশ দিয়েছে এবং প্রশাসনের কাদের মদদে আজকে সাংবাদিকদের উপরে হামলা হলো। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে যখন ইনকলাব মঞ্চের যারা রয়েছেন, তারা আন্দোলনরত যারা ছিলেন, তারা যখন প্রবেশ করে, সাংবাদিক তারা তাদের দায়িত্ব পালন করছিলেন, এরই মধ্যে তাদের এভাবে করে পিটিয়ে জখম করা। আপনারা অনেকে এখানে আছেন, অনেকে আসতে পারেননি। আমার কয়েকজনের সাথে কথা হয়েছে সাংবাদিক, তারা বলছেন যে ভাই আমি বিছানা থেকে উঠতে পারছি না, আসতে পারছি না। মানে এভাবে করে পিটানো হয়েছে। সাংবাদিকদের কেন এভাবে মারা হবে আপনারা বলেন? এর বিচার কি তাড়াতাড়ি চান আপনারা? আমরা চাই খুব দ্রুত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা এর সুষ্ঠু সমাধান দিবেন, বিচার দিবেন। বিচার না হওয়া পর্যন্ত আমরা আসলে এই আমাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাব এবং এর বিচার যতক্ষণ পর্যন্ত না হবে আমরা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আমরা আরো কঠোর অবস্থানে যাব। আজকে নিজেদের ওপর যে নির্যাতন, সেই নির্যাতনের প্রতিবাদ করতে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা একটা বাংলায় প্রবাদ আছে যে শেষ ভালো যার সব ভালো তার। আজকে আমরা যেটি দেখলাম যে ডক্টর ইউনূসের এই যে দীর্ঘদিনের যে যাত্রা, এই গণ অভ্যুত্থানের পর যেই বাংলাদেশ হবার কথা ছিল, যেই বাংলাদেশে সাংবাদিকদের বাকস্বাধীনতা থাকার কথা ছিল, যাদের সংবাদ সংগ্রহে কোনো বাধা প্রদান করার কথা ছিল না, সেই ডক্টর ইউনূসের যে পুলিশ, যে হাসিনা পুলিশের মতো ডক্টর ইউনূসের পুলিশ কিন্তু আজকে সাংবাদিকের উপর আরো নেক্কারজনকভাবে হামলা করেছে। একই দিনে 20 জনের অধিক সাংবাদিকের উপরে তারা হামলা করেছে পরিকল্পিতভাবে। কোনো অতর্কিত হামলা নয়, এটি ছিল পরিকল্পিত হামলা। এবং এই গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে কেন ডক্টর ইউনূস পদক্ষেপ নিয়েছেন, এর বিচার চাই আমরা দেখতে চাই গণমাধ্যমের স্বাধীনতার কথা যে বলা হয়, সেই গণমাধ্যমের স্বাধীনতা যেন সম্পূর্ণরূপে থাকে। একই সঙ্গে আগামীতে সামনে নির্বাচন, এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সাংবাদিকদের উপর হামলা কিনা এটিও খতিয়ে দেখার জন্য আমি আবেদন করছি। বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে পুলিশের সুসম্পর্ক থাকার কথা থাকলেও যেখানে কিনা আমরা একসঙ্গে মাঠে কাজ করি, একসঙ্গে সকলের বিপদে আপদে আমরা কাজ করি, পুলিশকে বলা হয় জনগণের বন্ধু। যেই জনগণের বন্ধু যাদেরকে আমরা বলি, যাদেরকে আমরা ভাবি, তারা কি আসলেই জনগণের বন্ধু হতে পেরেছে? গণ অভ্যুত্থানের পর এই যে পোশাকের যে পরিবর্তন করা হয়েছে, এই পোশাক এত কোটি টাকা খরচ করে পোশাকের পরিবর্তনের মাধ্যমে কি আমরা তাদের চরিত্র পরিবর্তন করতে পেরেছি? যদি নাই পারি তাহলে এই পুলিশ আসলে কিভাবে আমাদেরকে নিরাপত্তা দেবে? সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে তারা কিভাবে সাংবাদিকদের নিরাপত্তা দেবে? এটি একটা প্রশ্ন রয়ে গেল। তো আমি আজকে আমার যে গণমাধ্যম কর্মী যাদের উপরে হামলা হয়েছে তাদের বিচার, তাদের এই হামলার যে বিচার, এই বিচার আমরা চাই এবং একই সঙ্গে যেসব পুলিশ এই ঘটনার সাথে জড়িত সকল পুলিশের অব্যাহতি চাই। ফিলিস্তিনের গাজায় যখন ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় যখন সাংবাদিকরা নিহত হচ্ছিলেন, ঠিক সেই সময় বিশ্ব যখন নীরব ছিল, আল জাজিরা বলেছিল যে বিশ্ব নীরব, কিন্তু আল জাজিরা বিশ্বকে ভুলে যায় নাই। আজ গতকালকে মাল্টিমিডিয়া সাংবাদিকদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, আমরা বলতে চাই সারা বাংলাদেশের গণমানুষ যেভাবে নেক্কারজনকভাবে এই ঘটনার কোনো প্রতিবাদ না জানায় নাই, আমরা বলতে চাই যে মানুষ আমাদের উপরে না তাকালেও আমরা বাংলাদেশের মানুষকে ভুলে যাই নাই। গতকালকে আমরা দেখেছি যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যানকে কিভাবে হেনস্থা করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি মাল্টিমিডিয়ার যেসব ভাইয়েরা কাজ করেন এবং একই সাথে ফটোগ্রাফার যারা রয়েছেন তাদের উপর নেক্কারজনকভাবে হামলা করা হয়েছে। ডিসি মাসুদের উপস্থিতিতেই গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। ডিসি মাসুদের মৌন সম্মতি ছিল এখানে। ডিসি মাসুদ মিষ্টি মিষ্টি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সামনে, অথচ তিনি কালকে বলেছেন যে আমরা দেখছি। আপনি কি এসি রুমে বসে মিষ্টি হাসি দিয়ে বলছেন যে গণমাধ্যম কর্মীদের উপরে মারা হয়েছে সেটা আমি দেখছি? এটা কখনো হতে পারে না। এটা গণমাধ্যমের স্বাধীনতার উপরে নেক্কারজনক হামলা। এটা কখনো আমরা মেনে নেব না। স্বাধীনতা
5 আগস্ট পরবর্তী সময়ে এই যে গণমাধ্যম কর্মীদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, এটা কখনো মেনে নেওয়া যায় না।